নমস্কার ক্রেজি অরিন্দম। আজকে চামুচ ইকো পার্কে, এই চামুচ ইকো পার্কটা বিহাল হয়ে পড়েছিল। আমাদের বানাহাটের বিশিষ্ট বিজনেসম্যান লায়ন ভানু গজমিরের হাতে এই ইকো পার্ক নবরূপে নবসাজে গড়ে উঠছে আজকে ভানু গজমিরের সাথে। আচ্ছা ভানু ভাই, তোমাকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তুমি এই আমাদের ইকো পার্কটাকে নিয়ে কী চিন্তাভাবনা করতেছো? 3 বছরের দায়িত্ব তোমার, এটাকে নিয়ে তোমার কী চিন্তাভাবনা আছে? এই ইকো পার্কটা ধূপগুড়ি বিডিও সাহেবের আন্ডারে ছিল। ইদানিং গত বছরখানিক আগে এটা বানারহাট বিডিওর আন্ডারে আসে। বানারহাট বিডিও আন্ডারে আসার পর কলকাতার একটা পার্টি এই পার্কটাকে চালাতো। তারপরে এই পার্কটাকে যখন ওনার মেয়াদ শেষ হয়ে যায়, উনি এই পার্কটাকে ছেড়ে চলে যায়। পার্কের অবস্থা এত খারাপ হয়ে গেছে, পার্কে মানে দেখে মনে হয় না একটা ফরেস্ট মনে হচ্ছিল, একটা জঙ্গলের মতো একটা রূপ ধারণ করে দিয়েছিল। তো বিডিও সাহেব আমাকে বললেন এই পার্কটা চালান একটু, আর আমাদের যে ডুয়ার্সের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা লোকে উপভোগ করতে আসে। আর এই পার্কে আমাদের 1 2 3 4 5 6টা বিশিষ্ট রকমের বেডরুম আছে, ডাবল বেডরুম, নিচে একটা হল আছে, কিচেন আছে, ডাইনিং রুম আছে। তো এইগুলো উপভোগ করতে লোকজন আসে। কিন্তু আমাদের যেই মানে হালে পড়েছিল, এটাকে আমার ইচ্ছা যে আমাদের ডুয়ার্সে লোক আসুক, একটু দেখুক। আর আমারও একটা ইচ্ছা ছিল এই পার্কটাকে সুন্দর করে গড়ে তোলার, আর লোককে যত এই আনন্দ উপভোগ করাতে পারবো। আর বাচ্চাদের জন্য আমি বিশেষ এখানে খেলাধুলার জন্য খুব আমি প্রচেষ্টায় আছি। বাচ্চারা যেন এসে এখানে খুব আনন্দ উপভোগ করতে পারবে, এইটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। ভানু ভাই, হচ্ছে আমাদের যে বিজি লাইফ, আমাদের তো হেক্টিক লাইফ, সবারই কিন্তু বিজি লাইফ। আপনি যত উপরে যাবেন আপনি তত বিজি হয়ে পড়বেন। তো সেখান থেকে যদি ইজি হতে চান, তাহলে আপনাকে চামুচ ইকো পার্কে আসতে হবে। এবং আজকে নবরূপে নবসাজে, এবং দেখলি যেভাবে কাজ চলতেছে, প্রচুর গাছপালা লাগানো হচ্ছে, বিভিন্ন ফলের গাছ, এবং তারপরে এমনি গাছ, লেবু গাছ, অনেক রকম গাছ লাগানো হচ্ছে। এখানে আমাদের হাসান নার্সারি, আমাদের হাসানও আছে। তো হাসান, কী কী গাছ দিলা তুমি আজকে? নারিকেল দিলাম, লেবু দিলাম, তারপরে হচ্ছে আপনার বায়োকুল, ড্রাগন ফ্রুট, বিভিন্ন ধরনের গাছ। আর হচ্ছে সব থেকে একটা এক্সাইটিং কী বলেন তো, আপনি এখানে একটা নদী পার হবেন, তারপরে আপনার সামনেই ভুটান পাহাড়। তো ওইখানে বসার জায়গাটা অনেকটা ক্লিন হয়ে যাবে। আমরা ওই দিন আশা করছি পূজার আগে এটা পুরো হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে একদম। ওখানে আপনি শীতকালে হবে কি, এখানে আপনি মেঘের খেলা দেখবেন, কুয়াশা দেখবেন, প্রচণ্ড ঠান্ডা, এবং সবথেকে বড় কথা, আপনি একটা সিকিউরিটি থাকবেন। যেমন ভানু গজমির মানে একজন বিশিষ্ট বিজনেসম্যান, এখানে লায়ন্স ক্লাব করেন, এদের একটা অন্যরকম একটা পরিচয় আছে বানাহাটে। তো ওর আন্ডারে এটা 3 বছরের জন্য আছে। তবে ওর এটা যদি সরকার যদি চিন্তা ভাবনা করে যে এটাকে আমি 10 বছর জন্য দিব, তাহলে এই এলাকার আমূল পরিবর্তন হবে, এবং এখানে অনেক লোকের অর্থনৈতিক বৃদ্ধি করবে, কিছু লোকের কাজ হবে। হ্যাঁ, এবং এটা একটা ভালো একটা পর্যটনের একটা নতুন দিশা। আমরা যদি এইটাকে নিয়ে একটু ভাবি যে কীভাবে আমাদের ট্যুরিস্ট আসবে বিদেশ, আমরা ভারতবর্ষে অনেক জায়গায় আমি গেছি, সেখানে ছোটো ছোটো জায়গায় তারা যেভাবে ডেভেলপ করছে, কিন্তু উত্তরবঙ্গে যদি পর্যটনটাকে নিয়ে একটু যদি সরকার ভাবে না, এখানে প্রচুর কর্মসংস্থান সুযোগ আছে, এবং ট্যুরিস্ট আসবে। ট্যুরিস্ট এখন চায় একটু ভালো, একটু মানে নির্জন জায়গা চায়, যেখানে ফেসিলিটি, হাই ফেসিলিটি থাকবে, এখানে ইন্টারনেট থাকবে, এবং খাওয়া দাওয়া একটু ভালো থাকবে, এখানে দেশি মুরগির মাংস পাওয়া যাবে। মানে একটা অন্য ধরনের চিন্তা ভাবনা। মানুষের সাথে কথা হচ্ছিল, ও যে ধরনের কথাবার্তা বললো, এবং ইনোভেটিভ ওয়েতে যেভাবে ও এই ইয়েটাকে মানে লসটাকে নিয়ে ভাবছে, তাকে হচ্ছে হ্যাটস অফ। যদি আপনাদের কোনো সময় মনে হয় যে আমরা এখানে যাব, এই চামুচ ইকো পার্কে যাব, তো আপনারা ভানু গজমির সাথে যোগাযোগ করবেন। ভানু গজমিরের ফোন নাম্বারটা কত বলো একটু? আমার ফোন নাম্বার হচ্ছে 03563 9434031445। আরেকবার রিপিট করছি, 9434031445। আপনি আরেকটা নাম্বার নোট করুন, 9735941557। আমার ইচ্ছা আছে কি এই জায়গাটাকে এমনভাবে গড়ে তুলব যাতে এখানকার
যতগুলো চা বাগান আছে বা চা বাগানের অনেক লেবার আছে এখানে, যারা এখানে কাজকর্মহীন অবস্থায় পড়ে আছে, ওদেরও কিছু আমি কর্ম যদি ওদের এখানে জগিয়ে দিতে পারবো তাহলে ওদের কিন্তু ওটা এখানে আমার- 3 বছরও তো হবে না, লং টার্ম হলে ভালো এটা হয়। এটা যদি আমাকে গভর্নমেন্ট এটা আমাকে অ্যাটলিস্ট 25 বছরের জন্য দেয়, তাহলে এই জায়গাটাকে আমার ডেভেলপ করার আমার একটা মানে 25 বছর টাকাও তুমি দিতে রাজি আছো? প্রত্যেক বছর টাকাও দিয়ে দিব, আর যেটা ফর্মালিটিস আছে সেটা কন্টিনিউ মানে দেখেন করে দেব। উদ্যোগপতি অনেক আছে, উদ্যোগপতি অনেক আছে, কিন্তু আমাদের এই জায়গাটার যদি চায় মানে আমাদের উদ্যোগপতি অনেক আছে, কিন্তু আমাদের এটা ভাবতে লাগবে, এটা ডিএম সাহেবকে ভাবতে লাগবে, এইচডিও সাহেবকে ভাবতে লাগবে, বিডিও সাহেবকে ভাবতে লাগবে। মানে জায়গার ডেভেলপমেন্ট এখানে একটা মানে ইকো পার্ক মানে কিন্তু এখানে অনেক লোকের কর্মসংস্থান। আজকে কিন্তু কর্মসংস্থান পশ্চিমবঙ্গে খুব খারাপ, এইখানে যদি কিছু লোককে লাগানো যায় তো এই জায়গার কিন্তু অনেক ডেভেলপ হবে। এবং আমি আবার বলি আই লাভ চামুরচি, মানে যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।